নিলয় আলমগীর ও হিমি বাংলাদেশের জনপ্রিয় কমেডি জুটি, যাদের প্রতিটি নাটকেই থাকে হাস্যরস ও বিনোদনের ছোঁয়া। তাদের অভিনয় দর্শকদের মনোরঞ্জন করে সহজেই। আজ আমরা জানব নিলয় হিমির সেরা ৬টি নাটক সম্পর্কে, যেগুলো দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। চলুন শুরু করি। ৬. পিতা পুত্রের বয়স। পিতা পুত্রের বয়স একটি সদ্য ইউটিউবে আসা মজার ও বিভ্রান্তিকর নাটক। নাটকের হিরো নিজেই পিতা, কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার ছেলেকে দেখতে তারই সমবয়সী মনে হয়। ফলে সবাই তাদের বাবা ছেলে নয়, বরং ভাই বা বন্ধু হিসেবে ভুল করে। গল্পে আরও মজার পরিস্থিতি তৈরি হয় যখন হিরো তার ছেলের বিয়ে দিতে যায়, কিন্তু মেয়ের ছোট খালা হিরোকেই পছন্দ করে ফেলে। এই অদ্ভুত ও হাস্যকর ঘটনাগুলির ভেতর দিয়ে নাটকটি দর্শকদের একের পর এক হাসির রোল উপহার দেয়। পারিবারিক সম্পর্ক ও ভুল বোঝাবুঝির মিশেলে এটি এক দারুণ বিনোদনমূলক নাটক। ৫. মামার বাড়ি। মামার বাড়ি নাটকের শুরুতেই দেখা যায় বিদেশ ফেরত এক তরুণ তার মাকে নিয়ে লন্ডন থেকে গ্রামে মামার বাড়িতে আসে। গ্রামীণ পরিবেশে ফিরে মা আনন্দিত হলেও হিরো বিরক্ত। পথে হিরোইন ও তার বান্ধবীর সঙ্গে দেখা হয়, তখন হিরোর মা ছেলেকে পরিচয় করিয়ে দেয়। কিন্তু হিরোইন আচমকা কাঁদতে শুরু করে এবং জানায়, তার ৪ জন স্বামী ছিল, যারা একে একে মারা গেছে বলে হিরোকে নার্ভাস করে দেয়। আরও অবাক করে, সে বলে তার শেষ স্বামী দেখতে হুবহু এই ছেলেটির মতো ছিল। তাই সে হিরোকে বিয়ে করতে চায়। বিদেশ ফেরত হিরো এই কথা শুনে হতবাক হয়ে যায়, আর এখান থেকেই শুরু হয় নাটকের হাস্যরস ও নাটকীয়তা। ৪. বিপদে পড়ে বিয়ে। বিপদে পড়ে বিয়ে একটি হাস্যরসাত্মক রোমান্টিক নাটক। গল্পের শুরুতে দেখা যায়, হিরো রাতে তার বন্ধুর বাসায় আসে। সেখানে দেখে এক মেয়ে বিয়ের শাড়ি পরে বসে আছে। বন্ধুটি জানায়, সে তার ভবিষ্যৎ স্ত্রী, আর বলে কোনো কাজই অফিস খোলা নেই, আজ রাতে আমাদের থাকতে দে, কাল আমরা বিয়ে করব। হিরো এতে বেশ বিপাকে পড়ে কিন্তু আশ্রয় দেয়। পরের দিন সকালে মেয়েটি হিরোকে জানায়, তার বন্ধু পালিয়ে গেছে, বিয়ে না করেই। এখান থেকেই শুরু হয় মজার সব বিপত্তি, ভুল বোঝাবুঝি ও টুইস্ট। অসাধারণ হাস্যকর রোমান্টিক নাটকটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ৩. গরিবের বড়লোক চাকর। গরিবের বড়লোক চাকর একটি অসাধারণ হাস্যরসাত্মক নাটক। নাটকের হিরো একজন গরিব পরিবারের চাকর, কিন্তু তার ভাব এমন যে মনে হয় সেই বাড়ির মালিক। বাজারে গেলে সে ঠিকই জিনিসপত্র আনে, কিন্তু বাকি টাকা ফেরত দেয় না। অন্যদিকে বাড়ির মালিকের মেয়ে, অর্থাৎ নাটকের হিরোইন, তাকে সবসময় অপমান করে এবং ছোট করে দেখে। বাড়ির প্রত্যেকটা মানুষ তাকে দিয়ে অনেক বেশি কাজ করায়। নাটকে টুইস্ট আসে যখন হিরোইন এক্সামে ফেইল করে। এই নাটকে সমাজের শ্রেণী বৈষম্য ও মানুষের ভেতরের অহংকারকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নাটকটি দেখলে নিশ্চয়ই দর্শকরা দারুণ আনন্দ পাবেন। ২. লাভ ইউ ম্যাডাম। লাভ ইউ ম্যাডাম একটি রোমান্টিক কমেডি নাটক, যেখানে হাস্যরসের সঙ্গে আছে আবেগের ছোঁয়া। গল্পের শুরুতে দেখা যায়, হিরো ৬ বছর ধরে একই ক্লাসে পড়ছে, সবচেয়ে পুরনো ও বড় ছাত্র সে। একদিন কলেজে আসে নতুন এক ম্যাডাম, যাকে দেখেই হিরোর মন ভরে যায়। সে নানা অজুহাতে ম্যাডামকে ক্লোজ হতে চায়, প্রশ্ন করে, মজা করে, এমনকি বিরক্তও করে। ম্যাডাম প্রথমে বিব্রত ও রাগান্বিত হন। পরে একদিন হিরোকে আলাদা ডেকে বলেন, তুমি জানো না, আমি তোমার প্রথম ব্যাচের সহপাঠী ছিলাম। তুমি এখনও একই ক্লাসে, আর আমি পড়াশোনা শেষ করে এখন ম্যাডাম। হিরো তখন লজ্জিত হওয়ার পরিবর্তে আরও তোড়জোড়ে প্রপোজ করতে শুরু করে। নাটকটি দেখলে হাসতে হাসতে আপনার চোখে পানি চলে আসবে। ১. শ্বশুর বাড়িতে ঈদ। এটি একটি হাস্যরসাত্মক নাটক, যেখানে মূল চরিত্র স্বামী স্ত্রী এবং কিপটা শ্বশুর। জামাই সবসময় শ্বশুরের কিপটেমি দেখে বিরক্ত থাকে। তাই এবারের ঈদে সে ঠিক করে শ্বশুরবাড়িতেই ঈদ করবে এবং একটু শিক্ষা দেবে শ্বশুরকে। শুরু হয় মজার সব ঘটনা, খাবার নিয়ে কিপটেমি, উপহার নিয়ে টানাটানি, আর পরস্পরের ধোঁকা। একে অপরকে হার মানানোর প্রতিযোগিতায় ঘটে একের পর এক হাস্যকর পরিস্থিতি। নাটকটি দর্শকদের হাসিতে ভরিয়ে দেবে। বন্ধুরা, এই ছিল আমার পছন্দের নিলয় হিমির সেরা ৬টি নাটক, যেগুলো আপনারা নির্দ্বিধায় দেখতে পারেন। কথা দিচ্ছি নাটকগুলি আপনাদের পূর্ণ বিনোদন দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।